মাওলানা জুবাইর আহমদ তাসিফের বাবা না? এই আপনার ছেলে মাওলানা তাসিফ ভাবে সে তো আপনার আপনার বিরুদ্ধে আপনার বাবার বিরুদ্ধে কথা বলছে, দেখছেন ভিডিওটা? দেখছি না আমি, কিন্তু শুনছি মানুষ আমাকে বলছে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। তো এখন তাসিফ তো অনেকগুলি কথা আপনার বিপক্ষে বলছে যে আমার বাবা আমাকে দেখে না, আমি ফোন দিই কিন্তু তাসিফ আমার আব্বুকে ফোন দিই কিন্তু আব্বু ফোন ধরে না, আর আব্বু মিথ্যা কথা বলছে, আব্বু বলে আমাকে ফোন দেয়, আমি বলে ফোন ধরি না, এটা মিথ্যা কথা বলছে। বরং আমি উল্টা, আমি আমার আব্বুকে ফোন দিই, আব্বু ফোন ধরে না। আসলে কথা কি সত্য ভাই? বাইরে আমার লোকের কথা কইতেছি যে ভাই আমি বিপদে আছি, সে আর আগে বললাম যে টাকা পয়সা নাই, চিকিৎসা করা লাগে, তার ফোন দিলে ফোন ধরে না, আমার একদিনের ফোন দিয়ে জিজ্ঞাসা করে না, টাকা পয়সা দেয় না। মানে আমি পরে বাইক দিয়েছি, আপনারা বলছেন যে ভাই কিছু টাকা দেন আমার উঠে। আমি আমার কথা বুঝলেন ভাই, কারো যদি অভাব না থাকে সে একটা, তারা তো লজ্জা শরমের ব্যাপারও আছে না? সে অভাব না থাকলে ভিক্ষা করে না কেউ, বুঝছেন? আমি এত কিছু করার পরে যে ভিক্ষার টানছি এটা আমি নিজে বুঝেন না, সে যে সব মিথ্যা ফাউল কথা বললা, সে এখন বড় হয়ে গেছে, এখন সে অনেক কিছু মিথ্যা বাপের নামে বলুক, আল্লাহর দরবারে আমার নালিশ, আল্লাহর দরবারে আল্লাহর মোকদ্দমায় আমার এই মামলা তার জন্য। না ভাই, আপনি তার অভিশাপ দেন না ভাই, কারণ আপনার বোধ লাগবে। চালিয়ে ভাই আপনি বুঝতেছেন না, আপনি যদি অপরাধী থাকেন তারপরে যদি ক্ষমা চান যে ভাই বাবা আমি ক্ষমা চাচ্ছি, আমার বিরুদ্ধে তুমি এটা করো না, আমি বড় বক্তা অমুক সমুক, সেটা আমি দেশবাসীকে এখনো জানা দিতাম। কথা বলছেন কি বেশি? জি ভাই। কিন্তু সে তো আমাকে এই পর্যন্ত একটা ফুরু দেয় নাই। আচ্ছা তাহলে তাসিফ আপনি ফোন দেন, সে এত নষ্ট কিভাবে হইলো ভাই? সে এত বড় মিথ্যা কথা কেমনে বললো? আমি এই মাত্র ভিডিওটা দেখলাম, সে বলল যে তারপরে কুত্তা আছে, কুত্তা এই কুত্তা থাকতো না। মামুনুল হক এত বড় আলেম ছিল ভাই, সে আজকে জেলখানায় বসতেছে, পেছনে কোনো লোক আছে তার? নাই। তার সে বছরের লোক এলো কুত্তা বড়া। জি কিন্তু বিপদে পড়ে গেলে কেউ থাকবে না, সব কুত্তা ছেড়ে দেবো। ঠিকই আছে ভাই কথা। এখন না ভাই, আমার খুব কষ্ট লাগলো এই কথাটা, যে এত কষ্ট করে তাসরিফরে আপনি লালন পালন করছেন, কিন্তু আজকে সে বাবার বিরুদ্ধে কথা বললো। আমার একটা কুত্তা অত খাইলে পরে কুত্তা মালিকের গুণ যা, মালিকের খাওয়াতে সে মুরগির মতন কেমনি মুখ ফুচা করলে আমি তার লেখাপড়া খরচ দিতে, তার মালিক নাই, লালন পালন করি না, তার কেনা পালছে, সে কি এই আনন্দ হয়ে গেছে গা? সে কি ওই যে কি নবী জানি আনন্দ হয়ে গেছে গা? না আমি তো ভাই, হ্যাঁ মাওলানা শোনেন, আমি তো আপনাকে দেখছি, আপনার সাথে আমার কথা হয়েছে, আপনার সাথে ভালো একটা সম্পর্ক, দেখা হওয়া, সাক্ষাৎ, কথা বলি, বন্ধুর মতন চলাফেরা করি। যেমন আপনি তাসিফের বাবা, আর আমাকে চিনেন যে আমি মুফতি শেফাউল করিম সালি, এই তো ঠিক না? আপনি হলো হাফেজ আর আমি মাওলানা, এই হিসেবে সম্পর্ক। আপনি তো আমাকে তাসিফের কথা অনেকবার বলছেন যে তাসিফ আমাকে অনেক কষ্ট দেয় বা এই সেই, কিন্তু ভাই এটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি বিষয়টা বিশ্বাস করছি যে আপনি বাবা হয়ে সে এত টাকা কামাই করার পরেও কিন্তু এই হাফেজ জুবাইর আহমদ তাসিফে আপনাকে টাকা দিচ্ছে না, আপনি টিবি রোগ চিকিৎসা করতেছে না। এখন তো এখান থেকে মানে দেশে বুঝতে পারে যে তাসিফ সে কতটুকু বাবারে করে। বাবা অসুস্থ, বাবা ভালো হোক খারাপ হোক সেটা দেখার বিষয় না, বাবা অসুস্থ, সে সব কিছু বাদ দিয়া, মাহফিল টেবিল সব বাদ দিয়া সে বাবার পিছু ঘোরার কথা ছিল এখানে। মাহফিল বাদ করা লাগবে নইলে, কিচ্ছু করা লাগবে নইলে, আপনি যে বুঝছেন, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আল্লাহ আপনারে জান্নাত নসিব করুক, আরো লম্বা হায়াত দান করুক। আপনি আমার সারা জীবন ভাইয়ের মতো দেখবেন ভাই, আমি আশাটা করি। অনেকে তো বুঝে না, ভাবতেছে যে আমি খারাপ, আমার যে গিল্লা গুলি সে গাইলো, আবার দুর্না গুলি গাইলো, এখন আমাকে অনেকে গালিও পারে। কিন্তু এই যে সে আমার গালি শোনাইতেছে, একটা সন্তান বাবাকে গালি শোনা, মানুষে গালি দিতেছে আমাকে ফোন করে, এই জিনিসটা কাকে বুঝাবো? না ভাই, ভাই শোনেন,
আমি তো আপনার সাথে চলছি, আপনি আমার সাথে চলছেন, একসাথে আমরা দিন কাটাইছি, বা আমি আপনার বিষয়ে আমি জানি আপনার যে মন মানসিকতা, মানে আজকে জুবাইর আহমদ তাশরিফে আপনাকে নিয়ে যে কথা বলছে, আমি তো ভাই আমি মানে হতবাক, আমি কি বলবো, আমি খুব কষ্ট পাচ্ছি কথা শুনে, যে সন্তান বাবার বিরুদ্ধে। আমার একটা কথা বলি, কথাটা শুনেন। আজকে এখন লাইনে উঠে গেছে, আজকে যে আমার সম্মান করতো সে কি আরো সম্মান পাইল বেশি? অনেক অনেক, হ্যাঁ। একটা কথা, বিনোদ কথা, ধরে আমি দেখাইতেছি, আমি সে যে কথাগুলি বললো আমি সেই কথাগুলি করছি, আমি দোষী, কিন্তু আমি তো দোষী, তার বাবা দোষী, দোষী বাবার সন্তান সেও তো দোষী। রাইট আচ্ছা কি করবো, সুরের ফুট চুর, রাইট রাইট রাইট। সুরের ফুট, এটা চুর না হইলেও সুরের ফুট, লুচ্চার ফুট। জি। তাহলে তুই যে তোর জ্ঞান কতটুকু, তুই যে আমারে এরকম ভাবে বললে, আমি দোষী থাকলে তুই সন্তান হয়ে আমাকে এটা বলতে পারছ না। আর আমি তো ফেসবুকে থাকি, আজকেও কিন্তু আমি ফেসবুকে দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি, আমি তার একটা বদনাম করছি না, আমি শুধু তার উত্তর দিয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা। বুঝছেন, আমি তার বদনাম করতে পারছি না। সন্তানের বদনাম বাবা যত খারাপ থাক বলতে পারে না। রাইট। না আপনি তো বলছেন দুঃখের ভাই, আপনি তো আপনার তাশরিফে আপনাকে দেয়নি দিকে তো আপনি বলছেন। যেমন আপনি আমাকে বলছেন যে শেফাকুল ইসলাম সালি ভাই, আপনি আপনার মসজিদ থেকে আমাকে কিছু টাকা তুলে দেন, আমার অসুস্থ হয়েছে, আমি চিকিৎসা করতাম। আপনি জানেন আমি কত আলাপ করছি। এবার ভাই আমাকে দিতেছে, 500, 1000 যা পারে সবাই সে আমাকে, আমার বন্ধু বান্ধব যারা আছে দিতেছে। আর আমিও তো দিব আপনাকে, আমিও তো দিব, কি বলেন? ইনশাল্লাহ। জি বলছিলাম, তো এই জন্য ভাই মনে খুব দুঃখ। আল্লাহর কাছে আমি একটাই আরেক জানাই, আল্লাহ তুমি তার বিচার করো, আর না হলে তুমি একটা দেখাও, মানুষের বুঝাও। আমি একটাই বলতেছি যে আয়েশা দিলা তারা ব্যাপারে যে তুলমত লাগাইছিল, হ্যাঁ, মুনাফিকরা, ওই যে সিফিনের ঘটনা। এটা তো তুলমতটা তো আল্লাহ নাযিল করে, তারা দিতে লাগে আয়েশা বাচ্চা গেছে।